ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বিনোতাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা হলো 14ই ফেব্রুয়ারি, তোমার শনিবার। আর এখন থেকে আজকের দিনটা শুরু করছি। আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে কিন্তু 8:30 মতন। আর এখন থেকে দিনটা শুরু করার ঘরে বাইরে সব কাজের দায়িত্ব অনেকটাই মাথার উপর বাচ্চা বলতে পারো। এই যে সকাল সকাল ঘুম থেকে ওটা তো হয়েছে। মহারানীর এখন স্কুল ছুটি, তো কী করবে, উনি এখন রূপচর্চা এই যে করতে বসে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিজের কাজটা যে নিজে করছে, এটা যেমন দেখতেও ভালো, আর বেশ ও যে নিজের খেয়ালটা নিজে রাখতে পারছে, এটা বেশ দেখেও আমি শান্তি পাচ্ছি। যাই হোক, চুল ফুল আঁচড়ে মুখে একটু সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে ক্রিম দিয়ে, আর আমি যেই বলেছি যে যাই হোক মানু তাহলে বড় হয়ে গেছে, তাহলে এখন আর মায়ের চিন্তা নেই, ওই জন্য উনি ঠট্টর করে চলে গেলেন যে মা আমাকে বলেছে। যাই হোক, চলো কথা বলতে শনিবার গাছে ফুলগুলো ওদিকে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে তারপর ঘরের দিকে বাকি কাজকর্মগুলো কিন্তু হবে। সেই জন্য এখানে ঠট্টর করে চলে যাচ্ছে, আর আমার উপর একটু রাগও দেখাচ্ছে। আর এখানে চলো কথা বলতে এখন বাগানে এসে ফুলগুলো তুলি, কারণ সত্যি কথা হলো সকাল সকাল না গাছে ফুলগুলো না তুললে বেলার মধ্যে কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে ফুল তুলতেই ভুলে যায়। আর যদিও মনে থাকে আর ফুল তুলতে আসার ইচ্ছা হয় না। চলো এদিকে গাছগুলো পরিষ্কার করতে হবে, অনেকদিন গাছগুলো পরিষ্কার করে, গাছগুলোর মধ্যে না কীরকম লতা গাছগুলো উঠে গেছে, আর যার জন্য একটু গাছগুলো ফুল তুলতেও অসুবিধা হচ্ছে। আর এখন যেহেতু গরমকালে এবার আসছে, গরমকালে না গাছগুলো জবা ফুলের গাছ দেখবে গরমকালে একটু বেশি ফুল দেয়। আর গরমকালে শীতকালে যেমন ফুলের পরিমাণটা কম হয়, কিন্তু গরমকালে ফুলের পরিমাণটা বেশি হয়। সেই জন্য গরমকাল পড়তে কিন্তু এই একটা এখানে দুটো জবা গাছ আছে, ওদিকে একটা তিনটে আছে। আর জবা গাছ কম থাকলেও আমার তো ওপরে বিভিন্ন কালারের জবা ফুল আছে, হলুদ, কমলা, গোলাপি, সাদা, তোমার সব কিছু পাইল করে, মানে এমন কোনো কালার নেই যে আমার নেই। রানী কালার থেকে শুরু করে সব কিছুই। আর এখানেও একটা তোমার বড় একটা কমলা জবা ফুলের গাছ আছে, আর ওই দিকে আছে দেখবে, ওটা মেয়ে এক্ষুনি ও তুলে আনবে ওই দিকটা থেকে। আর ওই গাছেও আজকে দুটো বেশ বড় বড় ওই যে কমলা মতো ফুল হয়ে যায়। আর এই কমলা জবা ফুলগুলো না এত বড়, একটা দিলেই পুরো ঠাকুরের আসন পুরো ভর্তি হয়ে যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, চলো উনি তুলে নিয়েছে ছোটো ছোটো হাতেও, কী বলতো, যেখানে ও ফুলগুলো আগে হাত পায় সেই ফুলগুলো ও তুলে নেয়, তার যেখানে হাত পায় না সেখানে এবার মা তুমি তোলো। এখানে ফুল তুলে আসার সময় ওই যে একটা রাস্তায় কালু ছিল, কালুকে ডেকে এনেছে, তাকে চলো একটু বিস্কুট খেতে দিই। আর কি বলতো, এখন এই ও সদ্য একটু মা হয়েছে তো, আর এখন ওকে একটু খেতে, ওর একটু খাবারটা একটু লাগে। আর তোমরা যেহেতু যখনই খাবার খাই না কেন, ও এলেই ওকে খেতে দিই। তাই সকালবেলাটা এসছে কী খেতে হবে, তাই ভাবলাম চলো একটু বিস্কুট আর একটু জল খেতে দিই। আর কী বলতো, এখন যা এই স্বার্থপর দুনিয়াতে তোমার মানুষজনকে খাওয়ানোর থেকে এই অবুঝ অবলা প্রাণীদেরকে খাওয়ানো আমার মতো বলে অনেক ভালো। এরা অন্তত তোমার সাথে বেইমানিটা করবে না। এখনকার মানুষ কী বলতো, তুমি তাকে খাওয়াবে, ঠিক তোমার সামনে খাবে, তোমার মতন কথাবার্তা বলবে, ঠিক তুমি সরে দাও, তোমার পিছনে তোমার নামেই নিন্দে করে বেড়াবে। সেই জন্য বললাম, এখনকার দিনে স্বার্থপর এই দুনিয়াতে বেইমান মানুষদেরকে খাওয়ানোর থেকে বরঞ্চ অবুঝ পশু পাখির সেবা যত্ন করাটা আমার মতে বলে অনেক ভালো। তারা অন্তত তোমাকে বেইমানিটা করবে না, কারণ অবলা পশু পাখির ভালোবাসা আমি দেখেছি নিঃস্বার্থ কিন্তু হয়। যাই হোক, ওর বিস্কুট খাওয়ার পর অনেকটাই জলটা পিপাসা পেয়েছিল। এবার যেহেতু গরমকাল আসছে, আমাদের এই গেটের সামনেটা আমি একটা জায়গায় করে একটু জল রেখে দেবো, যাতে এই কুকুরগুলো আরে খেতে পারে। আর আমার মেয়ে দেখো দেখে কীরকম হাসছে, কুকুর জলটা খাচ্ছে বলে ওর ভালোই কিন্তু জলটা পিপাসা পেয়েছিল। আর এখানে চলো ওকে ওদিকে খাই দাই করে দিই, আর আমি এদিকে চলো বাবার ঘরে এসে বিছানাটা গুছোতে, কারণ এখন বিছানা গুছাবো, রান্না বান্না করবো, স্নান করবো, তারপর বেরোবো। আজকে একটু বাইরে কাজ আছে, মেয়েকে নিয়ে যাবো না, মেয়েকে রেখেই যাব। রেখে আমাকে একটু বেরোতে হবে, ঘরের কাজ সামলে বাইরের কাজ, আবার বাইরের কাজ সামলে ঘরের কাজ, একা হাতে পুরো সংসারের সেই সকাল থেকে রাত পর্যন্ত যে কীভাবে আমার যুদ্ধ চলে। তারপর কোথাও যদি বেরোনোর কথা থাকে, মানে বলা যায় যে মাথার উপর দিয়ে যুদ্ধর থেকেও যদি বেশি কিছু থাকে, সেটাই মনে আমার মাথার উপর দিয়ে যায়। কখন যে কাজগুলো শেষ করব এটাই কিন্তু হতে থাকে। আর যাই হোক, এদিকে কথা বলতে অনেকগুলি এদিকে কাজ হচ্ছে, এদিকে মেয়ে পড়তে বসছে, আর আমি এদিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে বিছানা গুছানোর পাশাপাশি আজকে কিন্তু শনিবার, যেহেতু হাট বাজারের দিন, তাই অল্প করে একটু হাট বাজার নিয়েছে। আর আজকে বাড়িতে কী বলতো, প্রথম কিন্তু কাঁচা আম নিয়ে এসছে, এই গরমের হাওয়া পড়তে না পড়তে। আর বাঁধাকপি ফুলকপি আর ভালো লাগছে না, কারণ শীত থেকে যা বাঁধাকপি ফুলকপি খেয়েছি, এবার মনে হচ্ছে কখন একটু গরমের সবজি খাবো।
এই জন্য আমটা দেখে কিন্তু মনটা বেশ জুড়িয়ে গেল। এখন আমের দেখবে অফ দিনে এই আমের চাটনি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তার সাথে আবার এখন সজনা ডাঁটাটাও কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, আবার যখন গরম থেকে যখন শীত আসবে তখন দেখবে গরমের সবজিটা আর ভালো লাগবে না। আমাদের মানুষের কী বলতো, আমরা যত খাই তত চাই, আর যত ভালো থাকি তত মনে হয় যেন আরও ভালো থাকলে ভালো হয়। এদিকে চলো ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল হয়েছে, এদিকে আলু পোস্ত করব, আর তার সাথে আর একটু লাউ দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করব। এই হলো আজকে শনিবার দুপুরে আমার নিরামিষ অন্তত মেনু এইগুলোই থাকছে। আর বেশি কিছু করতে গেলে হবে না, কারণ আজকে আমাকে বেরোতে যেতে হবে। প্রথমেই বললাম ঘড়ি কাটায় অলরেডি কিন্তু 9:30 মতো বেজে গেছে, তাই আমাকে মিনিমাম 11টার মধ্যে বেরোতে হবে, না হলে আমার যে কাজে বেরোবো সেই কাজটা আমার সফল হবে না। এদিকে কথা বলতে বলতে কাজ থেকে ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম এটা চা খাওয়ার জন্য। আর দেখো কপাল এই দুটো কুকুরগুলো কীরকম মুখের দিকে দেখছে, আর হাতে যে বিস্কুটগুলো দিয়েছিলাম খাচ্ছিল, আবার খেতে খেতে মুখের দিকেও দেখছে। বেশ মায়াও লাগছে, ভয়ও লাগছে। আর কুকুর থেকে সত্যি কথা বলতে যেমন আমি ভালোবাসি তেমন ভয়ও কিন্তু পাই। আর এই জায়গাটা আমাদের এখানে একটা জায়গা, মানে পোলের মতো বলতে পারো। আর যদি কেউ চিনে থাকো সেটা কিন্তু জানিও। আর এই জায়গাটা বেশ ভালো, বিকেলবেলাটা এই জায়গাটা অনেকেই ঘুরতে আসে। আর ওই যে দূরে একটা ছোট্ট মতো পার্ক দেখা যাচ্ছে, ওটা একটা ছোটোখাটো চিড়িয়াখানা মতো। ওখানে বিভিন্ন রকম পশু পাখি ছোটো ছোটো আছে। আর ওখানে বিভিন্ন সময় বলতে পারো, শীতকালে বিশেষ করে বা মানে এনি টাইম তোমার অনেক কিন্তু গাছপালা, কিন্তু এই গাছপালা যেমন আছে সেরকম অনেক প্রাণী আসে, সবাই কিন্তু ঘুরতে আসে। এদিকে চলো তোমার দাদাভাই আমাকে আনতে এসেছিলো বলে এখানে দাঁড়িয়ে চা খেলাম, ভাবলাম চলো এই জায়গাটা একটু তোমাদের সাথে ক্যাপচার করে নেওয়া যাক। আজকের মতো এখানে।